প্রেমানন্দ চান্যেবয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণ সর্বাংস্তান প্রণমাম্যহম। শ্রীমদর্শন ভারতীয় সংস্কৃতি ও সাধন, প্রথম ভাগ, গ্রন্থ থেকে পাঠ। শ্রীমদর্শন ভারতীয় সংস্কৃতি ও আত্মজ্ঞানের পথপ্রদর্শক শ্রী রামকৃষ্ণ পার্ষদ শ্রী ম এর কথামৃত, প্রথম ভাগ। পূজনীয় স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজের রচনা। শ্রী ম ট্রাস্ট, শ্রী রামকৃষ্ণ শ্রী ম প্রকাশন ট্রাস্ট, প্রকাশক প্রেসিডেন্ট শ্রী ম ট্রাস্ট, প্লট 248, সেক্টর 19D, চণ্ডীগড় 160019। ফোন +91 8427999572। ওয়েবসাইট http://www.kathamrito.org। ইমেল srimodtrust@yahoo.com। ISBN 9788188343416। সেট ISBN 9788188343423, ভলিউম 1। গ্রন্থকার কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত, নবম সংস্করণ, শ্রী শ্রী নাগপঞ্চমী, 5ই শ্রাবণ 1426, 22শে জুলাই 2019। প্রথম পুনর্মুদ্রণ বুদ্ধ পূর্ণিমা, 9ই জ্যৈষ্ঠ 1431, 23শে মে 2024। মুদ্রাক্ষর বিন্যাস শ্রীমতী রমা চক্রবর্তী, D 630, চিত্তরঞ্জন পার্ক, নিউ দিল্লি 110019। মুদ্রক রমা আর্ট প্রেস, 6/30, দমদম রোড, কলকাতা 7,30,000। ফোন +91 3325574419। মূল্য 90 টাকা। নিবেদন শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে, ইংরাজি 1960 প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন: গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবন যাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রী রামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। শ্রীমতী ঈশ্বরদেবী গুপ্তা শ্রীমদর্শনের পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ শ্রীমর কথামৃত হইতে
স্বর্গীয় আনন্দ ও শান্তি উপলব্ধি করিয়াছিলেন এবং স্বামী নিত্যাত্মানন্দজিকে এই পুস্তক প্রকাশের জন্য আবেদন করিয়াছিলেন। তিনি নিজে বাংলা ভাষা শিক্ষা করিয়া এই গ্রন্থ হিন্দিতে অনুবাদ করেন, যাহাতে হিন্দি ভাষাভাষী ভ্রাতা ও ভগিনীগণ এই মহাগ্রন্থের রস আস্বাদন করিতে পারেন। পরে এই গ্রন্থ এম দ্য অ্যাপস্টল অ্যান্ড দ্য ইভাঙ্গেলিস্ট নামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন শ্রীযুক্ত ধরমপাল গুপ্ত মহাশয়। পূজ্যপাদ স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজ এই মহাগ্রন্থ প্রকাশ করিবার দায়িত্বভার শ্রীমঠ ট্রাস্ট এর উপর অর্পণ করিয়া গিয়াছেন এবং তদবধি ট্রাস্ট এই গ্রন্থরাজি বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষায় নিয়মিতভাবে প্রকাশ করিয়া চলিয়াছে। শ্রীমদর্শন মুদ্রণে এবং প্রকাশনে যে সকল সহকর্মী, অনুরাগীবৃন্দ ও ভক্ত সমাজ অক্লান্ত সহায়তা দান করিয়াছেন, তাহাদের প্রত্যেককে আমাদের অকুণ্ঠ ধন্যবাদ জানাইতেছি। বিনীত প্রকাশক। নিবেদন: বর্তমান সংস্করণ শ্রীমৎ স্বামী নিত্যাত্মানন্দজির অনবদ্য রচনা শ্রীমদর্শন ১৬ ভাগে সম্পূর্ণ। এই মহাগ্রন্থ প্রকাশনের দায়িত্ব তিনি শ্রীমঠ ট্রাস্ট তথা তাহার প্রিয় শিষ্যা শ্রীমতী ঈশ্বরদেবী গুপ্তাকে অর্পণ করেন। শ্রীমতী ঈশ্বরদেবী গুপ্তা এই গুরুদায়িত্ব ২০০২ খ্রিস্টাব্দ পর্যন্ত তাহার জীবিতকালে নিষ্ঠা সহকারে পালন করেন। তৎপশ্চাৎ এই মহাগ্রন্থ প্রকাশনার কাজ শুরু হয় ডিজিটাল টাইপসেটিংয়ের মাধ্যমে এবং এই কাজের দায়িত্বভার গ্রহণ করেন শ্রীমতী অনুরাধা দাশগুপ্ত ও শ্রী আশিস দাশগুপ্ত। বর্তমান সংস্করণে সাধারণ ভুল ত্রুটি সংশোধন ব্যতীত বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয় গান এবং গীতা, উপনিষদ ও শ্রী শ্রী চণ্ডী হইতে উদ্ধৃত শ্লোকের উপর। এই কাজে প্রয়োজন মতো বিভিন্ন প্রামাণিক গ্রন্থসমূহের সাহায্য নেওয়া হয়। এই সংস্করণের বিশেষ আকর্ষণ শ্রীমৎ স্বামী নিত্যাত্মানন্দজির ডায়েরির হস্তলিখিত একটি পাতার ফটো সংযোজন। ইহা ব্যতীত শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং তাহাদের কৃতি সন্তানদের ছবি অন্তর্ভুক্ত করা হইয়াছে। শ্রীমদর্শন মুদ্রণ ও প্রকাশনে যে সকল সহকর্মী, অনুরাগীবৃন্দ ও ভক্ত সমাজ অক্লান্ত সহায়তা দান করিয়াছেন, তাহাদের প্রত্যেককে আমাদের অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। বিনীত প্রকাশক। কৃতজ্ঞতা স্বীকার। পূজ্যপাদ স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজ যখন শ্রীমদর্শন রচনায় হিমালয়ের কোলে ঋষিকেশের তুলসী মঠ আশ্রমে সাধনারত ছিলেন, সেই সময় ব্রহ্মলীন পরমারাধ্য স্বামী শারদেশানন্দজি মহারাজও ওই মঠে অবস্থান করিতেন। শ্রী শ্রী মায়ের আশীর্বাদ পুষ্ট সৌভাগ্যবান তাপস স্বামী শারদেশানন্দজি তাকে এই সুমহান ব্রত উদযাপনে বিশেষ রূপে সহায়তা করেন। স্বামী শারদেশানন্দজি মহারাজের এই অকৃপণ স্নেহপরায়ণ সহায়তায় শ্রীমদর্শন রচনা সম্ভবপর হয়। শ্রীমঠ ট্রাস্ট এবং স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজের সেবকগণ আন্তরিক কৃতজ্ঞতার সহিত এই অপরিশোধ্য ঋণ স্মরণ করেন। যোগীর চক্ষু। শ্রী রামকৃষ্ণ মণি অর্থাৎ মাস্টার মহাশয়ের প্রতি। যোগীর মন
সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলফেলে, দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নাম মাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মণি: যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। দক্ষিণেশ্বর, 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় ভাগ, দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। প্রাক কথন। অনেক বাধা বিপত্তি অতিক্রম করিয়া ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে, ইংরেজি 1960 প্রকাশিত হইয়াছিল। বর্তমানে ইহার সপ্তম সংস্করণ প্রকাশিত হইতেছে। বাংলা ভাষাভাষী ও বাংলা ভাষাবিদ ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। শ্রীমদর্শনের মূল আবেদন: গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবন যাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। শ্রীমতী ঈশ্বরদেবী গুপ্তা শ্রীমদর্শনের পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ শ্রীমর কথামৃত হইতে এই স্বর্গীয় আনন্দ ও শান্তি উপলব্ধি করিয়াছিলেন। এই উপলব্ধির ফলশ্রুতিরূপেই তিনি স্বামী নিত্যাত্মানন্দজিকে এই পুস্তক প্রকাশের জন্য আবেদন জানাইয়াছিলেন। ঈশ্বরদেবী নিজেই বাংলা ভাষা শিক্ষা করিয়া এই গ্রন্থ হিন্দিতে অনুবাদ করিতে শুরু করেন, যাহাতে হিন্দি ভাষাভাষী ভ্রাতা ও ভগিনীগণ এই মহাগ্রন্থের আস্বাদ লাভ করিতে পারেন। এই গ্রন্থ পরে ইংরেজি ভাষাতেও অনূদিত হইয়াছে। ইংরেজি ভাষায় প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মিলন সেতু রচনা করিয়াছে। তাই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শান্তি ও আনন্দের মহাবাণী জগতের দিকে দিকে ছড়াইয়া দিবার জন্যই বিশেষ করিয়া ইংরেজিতে অনুবাদ করিবার প্রয়োজন অনুভূত হইয়াছিল। এইভাবেই রামকৃষ্ণ লোকোগত শ্রীমৎ স্বামী নিত্যাত্মানন্দজির আশীর্বাদে ও অগণিত ভক্তের মনোবাঞ্ছায় দ্য অ্যাপোস্টল অ্যান্ড দ্য ইভাঞ্জেলিস্ট প্রকাশিত হয়। পূজ্যপদ স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজ তদ্রচিত এই মহাগ্রন্থ শ্রীমদর্শন খণ্ডে খণ্ডে প্রকাশ করিবার সম্পূর্ণ দায়িত্বভার শ্রীমঠ ট্রাস্ট এর উপর অর্পণ করিয়া গিয়াছেন এবং তাহারই নির্দেশ স্মরণে রাখিয়া ভক্তগণের পরম আকাঙ্ক্ষিত এই গ্রন্থরাজি ট্রাস্ট নিয়মিতভাবে প্রকাশ করিয়া চলিয়াছেন। সমগ্র ভক্ত সমাজ এবং শ্রীমঠ ট্রাস্টকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি। শ্রীমদর্শন মুদ্রণে এবং প্রকাশনে যে সকল সহকর্মী ও অনুরাগীবৃন্দ আমাদের সহায়তা দান করিয়াছেন, তাহাদের প্রত্যেককে আমাদের অকুণ্ঠ ধন্যবাদ জানাইতেছি। শ্রী রামকৃষ্ণের নিবেদিত প্রাণ পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুরেশচন্দ্র দাস মহাশয় ও তাহার সহযোগীদের সহায়তা ব্যতিরেকে এই গ্রন্থ প্রকাশ করা সুকঠিন হইত। চণ্ডীগড় 19D সেক্টরে অবস্থিত ট্রাস্টের নিজস্ব ভবন নির্মাণে যে সকল মহানুভব রামকৃষ্ণ অনুরাগী ব্যক্তিবর্গ অকৃপণ হস্তে অর্থ ও অন্যান্য দানে সাহায্য করিয়াছেন, তাহাদের নিকট আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের ভাষা নাই।
শ্রী শ্রী ঠাকুরের কৃপা তাহাদের উপর অজস্র ধারায় বর্ষিত হোক। এই ভবন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পীঠ রূপে নামাঙ্কিত হইয়াছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর সঞ্জীবনী ধারায় যাহারা অভিসিঞ্চিত হইতে চাহেন, দেশ দেশান্তরে এই অমৃত ধারা যাহারা পরিবেশন করিতে ইচ্ছা করেন, আমরা তাহাদের এই পীঠ এ যোগদান করিবার জন্য সাদরে আহ্বান করিতেছি। শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন অনুধ্যানের সুযোগ এই পীঠ তাহাদের দিবার জন্য সর্বপ্রকার সহায়তা করিবে। ওম সত্য ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ। শ্রীমতী ঈশ্বর দেবী গুপ্তা, প্রকাশিকা, নাগপঞ্চমী 1387, 16ই আগস্ট 1980, শনিবার। শ্রীমর 127তম জন্মদিবস, শ্রীমঠ ট্রাস্ট, শ্রী রামকৃষ্ণ কথামৃত পীঠ, সেক্টর 19D, চণ্ডীগড়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।